আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ভালোবাসায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সাধারণ মানুষের। স্বাধীনতা দিবসে নতুন দেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের দুর্নীতিমুক্ত রাষ্ট্রের প্রত্যাশা জামায়াতের। এনসিপির লক্ষ্য ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন। দীর্ঘ দেড় যুগ পর প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। নান্দনিক প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। ৭ দিনের রিমান্ড চাইবে ডিবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিশ্বের বুকে লাল সবুজ পতাকা ওড়ানোর দিন আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে এদিন মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ নেয় বীর বাঙালি, ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। ভোর থেকেই মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। স্বাধীন বাংলাদেশ যেন কারো গোলামি না করে, সবাই যেন মাথা উঁচু করে চলতে পারে, এমন স্বনির্ভর দেশ প্রতিষ্ঠার দাবি জানালেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। এসানুল গনি স্বজন ও এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আমি গাইব গাইব বিজয়েরই গান। স্বাধীনতা ছাড়া জীবন মানে আত্মা ছাড়া শরীর। ১০০ বছর আগে এমন উক্তি করেছিলেন লেবানিজ কবি কাহলিল জিবরান। এখন সেটি উপলব্ধি করছে নতুন প্রজন্ম। স্বাধীনতার কারণেই বাংলাদেশ পেয়েছে মানচিত্র, বাংলাদেশের মানুষ পেয়েছে আত্মপরিচয়, মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা। সেই দিন থেকেই স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান জানাতে আসা। ১৯৫২ সাল থেকেই স্বাধীন হবার স্বপ্ন দেখে বাংলাদেশ। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছে বলে মনে করছেন এই বীর মুক্তিযোদ্ধা। আমরা যে উদ্দেশ্যে যুদ্ধটা করেছিলাম যে আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই, দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, আমরা সেইভাবে দেখেছি যে আমরা সমাজ পেয়েছি, কিন্তু বৈষম্যহীন সমাজ আমরা পাইনি। স্মৃতিসৌধে জাতীয় পার্টি শ্রদ্ধা জানাতে এলে তাদের উপর চড়া হয় এনসিপির নেতাকর্মীরা। বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহে স্বাধীনতা টিকিয়ে রাখায় চ্যালেঞ্জের মুখে পড়েছে অনেক দেশের। তাই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে দেশকেন্দ্রিক চিন্তা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সাধারণ মানুষের। এটা হচ্ছে একটা মেসেজ, একটা জাতির উপর একটা মেসেজ, যেন এইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা স্বাধীনভাবে ঘুরতে চাই, আমরা মুক্ত দেশ চাই, মুক্ত বাংলাদেশ চাই। আমি আমার মত যদি প্রকাশ করতে নাই পারি তাহলে কেন আজকে ২৬শে মার্চ? আমরা ৬৪ ফিটের একটা পতাকা নিয়ে আসি প্রতি বছরই ৬৪ জেলা প্রতিনিধিত্ব করার জন্য। ১০ বছর পরে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে আরো উন্নত দেখতে চাই। কে কি বললো সেটা আমাদের বিষয় না, আমাদের এটা সারা জীবনই এটা পালন করে যেতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা নেতিবাচক পরিচয় মুছে ইতিবাচক ধারায় পরিচালিত হোক বাংলাদেশ। দেশের সাথে তাল মিলিয়ে যেতে আমরা এগিয়ে যেতে পারি সেই কামনাই করি। স্বাধীনতা ৩৬৫ দিনের জন্যই, বিজয় ৩৬৫ দিনের জন্যই। আমরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেখানে আমার ভাইয়ের রক্ত ঝরবে না। যদি বাংলাদেশ সরকার মেধাদের মূল্যায়ন করে, আমি মনে করি আমার সোনার বাংলাদেশ হয়তো খুব বেশি দিন সময় লাগবে না। স্মৃতিসৌধে এবার মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। বাংলাদেশের পরে স্বাধীন হয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে অনেক দেশ। এ দেশটাও সোনার বাংলা হবার কথা ছিল, নানা কারণে সেটা হয়নি। অতীত ভুলে এখন যারা দায়িত্বে আছেন সেটির বাস্তবায়নে তারা কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সাভার, ঢাকা।
এর আগে ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানান। আর জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, গড়তে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। স্বাধীন দেশ হিসেবে ৫৬তম বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র আক্রমণ করে। পরে ২৬ মার্চ ঘোষণা আসে স্বাধীনতার। বিশ্বের বুকে জন্ম নেয় নতুন এক দেশ। ৯ মাস যুদ্ধ করে অর্জিত হয় লাল সবুজ পতাকা। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৬টার পরপর জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি এবং ডেপুটি স্পিকার। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার জন্য কাজ করব। বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলেই আসবে প্রকৃত স্বাধীনতা। অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। শহীদদের চেতনা বুকে ধারণ করে নতুন প্রজন্মের হাত ধরে একটি আধুনিক, মানবিক, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। দীর্ঘ 18 বছর পর স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। সকালে রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট উপভোগ করেন হাজারো দর্শনার্থী। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মুশফিকুর রহমানের রিপোর্ট। ২০০৮ সালের পর ১.৫ যুগ পেরিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবস কুচকাওয়াজ। প্রদর্শন করা হয় বাংলাদেশের সামরিক শক্তিমত্তার নিদর্শন। আকাশ থেকে কমান্ডোদের অবতরণ আর লাল সবুজের রং ছড়িয়ে বিমান বাহিনীর সদস্যদের মনোমুগ্ধকর প্রদর্শনী বিস্ময় নিয়ে উপভোগ করেছে হাজারো দর্শনার্থী। এ সময় সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ৩ বাহিনীর প্রধান সহ বিদেশি কূটনীতিকরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এই কুচকাওয়াজের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এমএলআরএস ভেহিকেলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়।
এদিকে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণের পর বিএনপির চেয়ারম্যান হিসেবে সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে সমাধিতে শ্রদ্ধা জানান অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ করবে বিএনপি। মাত্র এক মাসেই তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 15 বছর ধরে নির্বাসিত থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সরকার গঠন করার পরে যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন, গড়ে তুলেছেন, মানুষকে সংগঠিত করছেন এবং মাত্র এক মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার 3 আসামিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে নিয়ম অনুযায়ী ভারতীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজি আলী হোসেন ফকির, ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সরোয়ার হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা অভিযুক্ত, তদন্ত কার্যক্রম চলছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে, আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করেছে ডিবি। বুধবার দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবি সূত্র জানায়, রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিরপুর এলাকার বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করবে ডিবি। যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকাল থেকে দেশজুড়ে স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করা হয়। দিনটিকে ঘিরে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন চলছে দেশজুড়ে। এছাড়া দিবসটি পালনে দিনভর আছে নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বরিশালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও ৩০ গোডাউন বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলস পার্কে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনার গল্লামারীর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জেল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বগুড়ায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। শহীদ চান্দু স্টেডিয়ামে কুচকাওয়াজ সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুমিল্লা শহীদ মিনারে প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিনাজপুরে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মেহেরপুরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রশাসন ও বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নওগাঁ, নাটোর, খাগড়াছড়ি, শরীয়তপুর, যশোর সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
সরকারের পক্ষ থেকে তেলের সংকট নিয়ে আশ্বস্ত করা হলেও ক্রেতাদের ভোগান্তিই কাটছে না। রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, ব্যক্তিগত গাড়ির মালিক এবং গণপরিবহনের চালকরা। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় হাতে গোনা দু একটি পাম্প থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন গ্রাহকরা। তবে ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেওয়ার কারণে বাধ্য হয়ে ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। এবার থাকছে খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগামী 31শে মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটি খেলছে হ্যাভিয়ার ক্যাবরেরার দল। এই ম্যাচে অংশ নিতে ইংল্যান্ড থেকে ভিয়েতনামে দলের সাথে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনামের চেয়ে 78 ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ আছে 181তম স্থানে, আর ভিয়েতনাম আছে 103তম স্থানে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শ্রদ্ধা ভালোবাসায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সাধারণ মানুষের। স্বাধীনতা দিবসে নতুন দেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের। দুর্নীতিমুক্ত রাষ্ট্রের প্রত্যাশা জামায়াতের। এনসিপির লক্ষ্য ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন। দীর্ঘ ১.৫ যুগ পর প্যারেড গ্রাউন্ডের স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট। নান্দনিক প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। ৭ দিনের রিমান্ড চাইবে ডিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।